এক কাপ ওটস আর হাফ কাপ দই দিয়ে লোভনীয় স্বাদের একটি রেসিপি বানিয়ে নিন খুব সহজেই ঘরেতে। নমস্কার বন্ধুরা, হাসি খুশির ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও আমি হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি একটা বাটি নিয়েছি, একটা কাচের মাঝারি সাইজের বাটি। এই বাটির মধ্যে এক কাপ ওটস, হাফ কাপ সুজি নিয়েছি। এই দুটো একসঙ্গে আমি একটা মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব। এখানে আমি প্লেন ওটসটা নিয়েছি, মশলা ওটসটা নিইনি। এবার গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হাফ কাপ দই আর দেব স্বাদ মতো নুন, অল্প বেকিং পাউডার, বেকিং সোডাও দিতে পারেন, আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। এবার দেব আমি জল। আমি এর ঘনত্বটা কিন্তু খুব ঘন করব না, আবার খুব বেশি পাতলা করব না, সেটা নিজেদেরকে একটু বুঝে নিতে হবে। এই দেখুন, প্রথমে একটু জল দিয়ে দেখে নেবেন কতটা ঘনত্ব এসছে। অনেক বেশি ঘন এসছে, আমি এর জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এইভাবে নাড়তে হবে ভালো করে মেশাতে, না হলে কিন্তু বোঝা যাবে না ওর ঘনত্বটা কেমন এসছে। এই দেখুন, ঠিক এরকম একটা ঘনত্ব আনতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা এর মধ্যে চিলি ফ্লেক্স দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে চা চামচের 1 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে এবার আমি হাতা দিয়ে এইভাবে অল্প অল্প তুলে আস্তে আস্তে এইভাবে গোল করে দেব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু মোটাও হবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, গ্যাসের আঁচটা মাঝারি করে। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনা খুলে দেখব এর কালারটা একটু চেঞ্জ হলে আস্তে আস্তে আমি উল্টে দেব। এই দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা এবার কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখব, হ্যাঁ, ওই পিঠটাও হয়ে গেছে। আমি এবার আবার উল্টে দিচ্ছি। হয়ে গেছে কিন্তু আমার ওটসের রুটিটা। এবার আমি তুলে নিলাম। আবার ওই একইভাবে দেব, দিয়ে আস্তে আস্তে গোল করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকনা খুলে আবার উল্টে দিচ্ছি। এই দেখুন, হয়ে গেছে। এবার আমি খুলে আবার একটু উল্টে দিচ্ছি। 2 পিঠই হয়ে গেছে। দ্বিতীয়বার কিন্তু তেল আর দিতে হবে না, ওই 1 চামচ তেলেই কিন্তু হয়ে যাবে সব রুটিগুলো। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করুন। বিশেষ করে যাদের সুগার, প্রেশার আছে, যারা ডায়েট কন্ট্রোল করছেন, তারা এইভাবে খেলে শরীরও ভালো থাকবে, ওজনও বাড়বে না। এইভাবে আপনারা তৈরি করুন। আর আমার রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে আসছি, অন্যদিন আসবো নতুন কিছু রান্না নিয়ে।